শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলায় এই ক্রাউন অফ থর্নের ফুলগুলো দেখে না সত্যি মন ভরে যাচ্ছে। গাছ ভরে ফুল হয়েছে। আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে রেড কালার আর পিঙ্কটা খুব ভালো লাগে আমার। আর এর ফুলগুলোও কিন্তু অনেক দিন ধরে থাকে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তো যাই হোক, গাছপালা দেখে নিচেই চলে এসেছি। আজ করব তুলসী চা, তুলসী পাতা দিয়ে আর লেমন গ্রাস দিয়ে আজকে চাটা বানাবো। আসলে এই শীতের সকালবেলাতে একটু করে এই হার্বাল টি খেলে না শরীরটা কিন্তু ভালোই লাগে। একটা সর্দি ভাব হয়, এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, তো এখন কয়েকটা আমি লবঙ্গও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা দারচিনি গোলমরিচ দিয়ে কাঢ়া মতন করেও খেতে পারেন। ওদিকে চাটা ফুটতে দিয়ে ছাদে এসে দেখছি এমিরেটসের একটা ফ্লাইট যাচ্ছে। এই ফ্লাইটটা কিন্তু রোজ এই একই টাইমে কিন্তু আমার বাড়ির উপর দিয়ে যায়, আর আমার ভীষণ ভালো লাগে। এই ফ্লাইটের আওয়াজ শুনেই আমি বুঝতে পারি যে এখন এমিরেটসের ফ্লাইটটা যাচ্ছে। আর এই যে নিচে চলে এসেছি, এখন চাটা ছেঁকে নিচ্ছি। আর শীতের সকালে এখন থেকে যদি এই চাটা আমরা প্রত্যেকদিন মোটামুটি খেতে পারি, তাহলে সর্দি কাশি থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারবো। মিষ্টতার জন্য একটু মধু ব্যবহার করতে পারেন। চা খাওয়ার পর হাঁটতে গেছে, যেটুকু বাসি কাজকর্ম ছিল ওগুলো করে নিয়েছি। তারপর একটু এসে আপেল আর কমলা লেবু ছাড়িয়ে নিলাম দুজনের জন্যই। আর একটু মোচাটা কেটে নিচ্ছি, আজকে মোচার তরকারি রান্না করব। সেদিন বাগানের গাছ থেকে যেটা পেড়ে রেখেছিলাম সেই মোচাটা। এখন এই সবজিটা কেটে রেখে স্নান সেরে যাব ঠাকুর ঘরে। অন্যান্য দিন সকালবেলাতেই গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিই, তবে আজকে আমি একেবারে স্নান সেরে ঠাকুর ঘরে এলাম। একেবারেই এখন পুজোটাও করে নেব। আর আজকে সকালবেলায় আসা হয়নি, কেননা কাজগুলোও ছিল। আর হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি একটু বললো বাজারে যাবে, কয়েকটা জিনিসও আনার আছে, তো সেই জন্যই ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোলাও, তো সেই জন্যই একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম যখন দেরি হয়েই গেছে তাহলে একেবারে স্নানটা সেরে তারপরেই যাব ঠাকুর ঘরে, একেবারে পুজোটাও করে নিতে পারবো। তো যাই হোক, পুজো করে এসে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। আর এখন একদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম হাঁড়িতে। আর আজকে আমি করব একটু কলাইয়ের ডাল। তো নর্মালি আপনারা তো যারা দেখেন আমার ভিডিও তারা জানেন আমাদের বাড়িতে খুব একটা ডাল হয় না। তো আজকে নিরামিষ রান্না করছি, লাঞ্চটা পুরোপুরিভাবেই নিরামিষ থাকবে। তো অন্যরকম আমিষ মানে ইভেন আমি পেঁয়াজও ব্যবহার করছি না আজকে। ওদিকে কলাইয়ের ডালটা অল্প নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম, তবে কলাইয়ের ডালটা আমি কাঁচা দিইনি, একটু ভেজে দিয়েছি। ভেজে নিয়ে তারপর ধুয়ে দিলাম। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটু নুন দিয়ে আমি মোচাটা কেটে ভিজিয়ে রেখে গেছিলাম। আর গাছের পাকা কলার মোচা তো কষটা হয় না, যে কষ ভাবটা থাকে সেটা হয় না। বিশেষ করে ওটা সিঙ্গাপুরি কলা বা কাঁচা কলাতেই থাকে। আর এই দেখুন মটর আর কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি, এটা হবে রাত্রিরে। তো হাজব্যান্ডের জন্য রাত্রিরে এটা আমি করে দেব। আর যদি পারি এখনই করব, না হলে বিকেলের দিকে করে দেব। রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, আশা করছি ও বাজার থেকে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে। আর ও এখন একটু দোকান গেছিলো প্রথমে, তো দোকান থেকেই এই যে কয়েকটা জিনিস এনেছে, আলু টালু এগুলো এনেছে। আর মধু আর ঘিটা আমার শেষ হয়ে গেছিলো, তাই এই দুটোও নিয়ে চলে এসেছে। আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তারপর সিদ্ধ করা কলাইয়ের ডালটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা আর মৌরি বাটা, এটা দিয়ে এখন ফুটিয়ে নেবো। আর কলাইয়ের ডালটা কে কীভাবে খান জানি না, আমার বেশ পাতলা পাতলা হলে খুব ভালো লাগে। একটু জমাট ডালটা কলাইয়ের ডালে খুব একটা ভালো লাগে না। আর আমি হাতার পিছনটা দিয়ে এইভাবে ডালগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, সিদ্ধ ডালটা। আগেকার দিনে তো মানে কি মা কাকিমাকে দেখতাম ছোটোতে, তখন ডালে কাঁটা দিত, ডাল কাঁটা পাওয়া যেত, এখনও হয়তো পাওয়া যায়, তো এখনও আমার কাছে নেই। তো ডাল কাঁটা দিয়ে ঘুরিয়ে দিত দুটো হাতে করে, তো ডালগুলো ভেঙে যেত আর সিদ্ধ ডালটা আর একটু মোটাও হয়ে যেত। তো যাই হোক, আমি এভাবেই করি। এদিকে ডালটা ফুটছে,
আর এইদিকে মশলাগুলো আমি করে নিয়েছি। এটা আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা রয়েছে মোচার জন্য। আর কি করব ভাবছিলাম, তখন ভাবলাম একটু তিলের বড়া ভাজি, অনেক দিন ভাজা হয়নি তিলের বড়াটা। আর এদিকে ভাতটা হয়েছে, ভাত উবুর দিয়ে দিয়েছি, আর ওদিকে মোচাটাও কুকারে সিদ্ধ করতে দিয়েছি। তো এখন তিলের বড়াটা ভাজতে দিয়ে দিলাম। তিলের বড়া তো আমার পোস্তর বড়ার থেকেও মানে ভালো লাগে বলতে গেলে, খুবই ভালো খাই আমি এটা। এবং আমাদের বাড়িতে মোটামুটি আমার হাজব্যান্ড, আমার ছেলে বিশেষ করে খুব পছন্দ করে। আর আমাদের চাষে যেহেতু হয়, তো প্রত্যেক বছরই আমাদেরকে এটা মা দেয়। আর ফ্রেশ তিলের বড়া খেতেও দারুণ খেতে লাগে। এখন কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে, আর যে মশলাটা মোচার জন্য তৈরি করে রেখেছিলাম, আদা বাটা, জিরে বাটা, সেটাই এখন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আলু আর মোচা আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে, সেটাই দিয়ে এখন কষিয়ে নেব। আজকে পুরো মায়ের রেসিপি আমি ফলো করেছি। মা ভীষণ ভালো মোচা রান্না করে, তাই আজকে মায়ের রেসিপিটাই ফলো করলাম। আজকে মোচার তরকারিতে আমি কিশমিশ, কাঁচা বাদাম ভেজে দিয়েছি, এগুলো দেখানো হয়নি তাই বলে দিলাম। আর ওদিকে মোচাটা একটু জল মরতে দিয়ে আমি চলে এলাম এই বালিশগুলো একটু রোদে দিতে। এখানে খুব ভালো রোদ এসেছে তো বারান্দাটায়। আর শীতের দুপুরবেলায় দেখবেন একটু এই বালিশ বিছানাগুলো রোদে দিয়ে ব্যবহার করতে কিন্তু খুব আরাম লাগে, আরামদায়ক। আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে। আর এদিকে কাজকর্ম করতে করতে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে। আজকে অনেকটা পার্শে মাছ এনেছে। তো যদিও আজকে তো রান্না করব না, আজকে ধুয়ে তুলে রেখে দিচ্ছি ফ্রিজে, কালকে রান্না করব। এই যে আজকে রান্না হয়েছে আমার ভাত, কলাইয়ের ডাল, তিলের বড়া, আর হয়েছে এদিকে মোচার তরকারি। মোচার তরকারিটা একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। এখন আবার আপনাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে শয়ান দিয়ে বেরিয়ে পড়েছি সুকন্যাদির বাড়ির উদ্দেশ্যে। তো সুকন্যাদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, তো সেখানে পৌঁছেও গেছি সবাই মিলে, যোগা ক্লাসের বন্ধুরা, দিদিরা সবাই মিলে। আর সুকন্যাদির বাড়িতে আজকে আমাদের সবার নিমন্ত্রণ। তো এখন ডিমের ডেভিল দিয়ে শুরু হলো। আর এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, যেটা আমরা সবাই মিলে সুকন্যাদিকে গিফট করেছি। একটু ছোট্ট উপহার নিয়ে আসা হয়েছে, আর সঙ্গে এই পিকচারটাও নিয়ে আসা হয়েছে। খুব সুন্দর মুখটা, এটা 3D একটা পিকচার। আর এখন সবাই মিলে বসে যে যার মতো সবাই গল্প করা হচ্ছে, আবার অনেকেই ভিডিওও করছে, তো আবার কেউ স্টিল ছবিও তুলছে। সবাই মিলে একসঙ্গে হলে আমাদের এরকমই চলতে থাকে। তো যাই হোক, এখানে বসে গল্প করা হচ্ছে। একটু পরে আপনাদেরকে ঘুরেও দেখাবো সুকন্যাদির বাড়িটা কেমন করেছে। আসলে নিচেই আগে থেকেই বাড়িটা তৈরি ছিল একতলা, তো দোতলায় করে সুকন্যাদিরা দোতলায় শিফট করেছে। এটাই হচ্ছে দোতলার এন্ট্রান্স। এখানে একটা বড় ওয়াশ বেসিন রয়েছে, সামনে আয়না, আর এখান দিয়েই মেন গেট। আর উপরে রয়েছে এরকম একটা হ্যাঙ্গিং ল্যাম্প সেট। আর এখানে ঢুকেই বাঁ দিকেই রয়েছে টিভি ক্যাবিনেট, রয়েছে কমন ওয়াশরুম, আর ডান দিকেই পুরো কিচেন, সেখানেই রয়েছে ফ্রিজ, এবং কিচেনও মডুলার কিচেন বানানো হয়েছে। আর এখানে আরও একটা ওয়াশরুম রয়েছে সাইডে। আর এখান থেকেই ঘুরে গেলে ডান দিকেই রয়েছে ব্যালকনি, একটা অনেক বড় ব্যালকনি বানানো হয়েছে এখানটায়। এটা হচ্ছে দক্ষিণ দিক, সুকন্যাদি যেরকম বলল। আর এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম, এটাতেই সুকন্যাদি থাকে নিজে। আর পাশে আরও দুটো রুম রয়েছে, এটা হল। আর এই হাতে এই যে বাঁ হাতে আর একটা রুম, এবং ডান হাতে রয়েছে ছেলের রুম, এটা হচ্ছে ছেলের রুম। আর আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, ঠাকুর ঘরটা খুব সুন্দর বানিয়েছে। ছোট্টর ওপরে খুব বেশি জায়গা বা স্পেস নেই, অথচ খুব সুন্দর বানানো হয়েছে। আর এখানেও বেশ একটা বড় ব্যালকনি রয়েছে। এই দিকটা রাস্তার দিক, খুব সুন্দর করেছে, ভালোই। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলুন এখন খাওয়া দাওয়ার পালা, খেতে বসে গেছি। প্রথমেই কাবলি চানা, স্যালাড আর ডাল পুরি দিয়ে শুরু হলো আজকের ডিনার। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা লাইক অনেক বেশি মোটিভেট করে আমাদের,
নতুন ভিডিও বানানোর জন্য, সেজন্য লাইকটা অবশ্যই করতে হবে। ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।